তো তখন তো আর ঠিক পসিবল হয়নি আপনাদেরকে বাইরের পরিবেশ দেখানো, বাট এখন দেখাবো। এবং একটু লেট হয়ে গিয়েছি, হ্যাঁ আমি অবশ্যই চান টান করে এখন পড়তে বসবো মিত্র। ঠিক আছে, চলুন বাইরে তাহলে এখন। তো ঠিক আছে, আর ব্রাইটনেসটা তো বাড়িয়ে নিতেই হবে, আর ফ্ল্যাশটা অফ করে দিতে হবে, অফ হয়ে যাবে, ক্যামেরা অফ করে দিচ্ছি টোটালি। ঠিক আছে, তো এখানে ফাইনালি মিত্র এখানে বাড়ির পরিবেশ আপনারা দর্শন করছেন, এই যে নিচে ঘাটাল হচ্ছে এইসব সব। ঠিক আছে, তো মোটামুটি এদিকার পরিবেশ যা আছে এরকম কিছুটা। ঠিক আছে, তো চলুন মোটামুটি এদিকার পরিবেশ যখন দর্শন করাচ্ছি তা সুন্দরভাবে দর্শন করায় বা আপনারা দর্শন করুন। ঠিক আছে, আর হচ্ছে আমাদের এই যে সব এদিককার সব পরিবেশ। ঠিক আছে, দেখুন তো এই যে সুন্দর বাগিচার পরিবেশ সেই পুরনো। আর এই বাড়ি এসে দেখছি এগুলো মানে পরিষ্কার করা হয়েছে, এই পোড়া তেল মেরে দেওয়া হয়েছে মানে সারা পুকুরের আশপাশে আর কি। আর কালকে বাড়ি আসার পরই মানে স্নান পর্যন্ত করতে দিল না বাইরে, পুকুরে বা বাইরে যাই হোক, ঘরের ভিতরে কোনো রকমের স্নান টান করতে হলো। বিশাল ঝড় বৃষ্টি মিত্র। ঠিক আছে, বৃষ্টির থেকেও ঝড় বেশি হচ্ছিলো জানো, তারপর আস্তে আস্তে বৃষ্টি হয়েছে মোটামুটি। আর সেই সময় কালকে দুপুরে ফিরলাম, তো কালকে দুপুরে আবার কলকাতায় নাকি এই অবস্থা। তো ঠিক আছে, এই আর কি মিত্র পরিবেশ এই দিককার। আর জলটা খুব পরিষ্কার লাগছে পুকুরেই করবো ভাবছি আজকে থেকে আবার। ঠিক আছে, তাহলে মিত্র এখানে তো এবারও আগের বারের মতোই দেখছি শিয়ালদায় 10 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিল। আগেরবার বুঝতে পারিনি ওটা, এবার তো জানি। তো 9 নম্বর মানে 11 নম্বর থেকে তো মানে ব্যাক চেকিং হয়, এক্সপ্রেসের ট্রেন ছাড়া হতো। তো এখানে 9 নম্বর থেকে সোজা গিয়ে, ঠিক আছে, সোজা গিয়ে ডান দিকে যাবেন, এখানে 11 বা 10 কি উঠবেন। ঠিক আছে, তো বা 11 উঠে সামনে এগিয়ে যাবেন 10, 11-র সামনে 10 আছে। ঠিক আছে, 9 নম্বর প্ল্যাটফর্মের থেকে তার পাশের সামনের দিকটা 10, পিছন দিকটা আবার 9 নম্বরের লাইনে 11 শিয়ালদায়। ঠিক আছে, এটা আগে ঠিক বুঝতে পারিনি আমি, ওই দিকটা যাওয়া হয়নি তো আগে। তো এবার তো জানতামই, আমার সঙ্গে সঙ্গে চলে এলাম। ওই গীতা প্রেসে একটু বইয়ের দোকানে একটু সময় নষ্ট হয়ে গিয়েছে, মানে ঠিক আছে সময় কাটিয়েছি আর কি। তো যার জন্য খাওয়া দাওয়া হয়নি, কিছু খাবার কেনা হয়নি। তো খাবার কিনে নিয়ে, কেকটা কিনে নিয়ে ট্রেনে একটু বসে একটু খেয়ে দেয় আবার যাত্রা শুরু করলাম আমাদের। আর মোটামুটি মানে একদম 2টোর দিকেই চাঁদপুর স্টেশনে পৌঁছে যাই, এবং যেটা আপনাদের দেখিয়ে লাস্ট কালকে ভিডিও শেষ হয়েছিল, তাই না? তো এখানে ফাইনালি আমি লেট হয়ে গিয়েছি খুবই। তো এখন চান টান করে 2টো বই তো কিনে নিয়ে এসেছি, পড়তে বসতে হবে। তো কী আশ্চর্য ঘটনা মিত্র, কালকে আমি গীতা মানে মায়াপুর থেকে তো কোনো বই কেনা হয়নি, কারণ ইস্কনের থেকে আমি দূরে ছিলাম। আর যাই হোক একটু ভিতরের দিকে ছিলাম এবার হস্টেলে, যেহেতু এবার পুরো ট্যুরটা আমার একা, পুরো সোলো ট্রিপ। ঠিক আছে, এবার আমি পুরো ব্যাকপ্যাকার একদম সোলো ট্রাভেলার, পুরো সোলো ট্রাভেল করেছি ফার্স্ট সম্পূর্ণ। মাঝে মাঝে তো কেউ যায় আবার সে চলে আসে, আমি একা থেকে যাই সাধারণত, মানে কেউ আমার সাথে পুরো ট্যুরটায় থাকে আগে যেমন হতো। আর রিসেন্টলি কেউ গিয়ে চলে আসতো, আমি থেকে যেতাম মোটামুটি। আর এবারের ট্রিপটা মিত্র পুরো সোলো আমার। ঠিক আছে, তো কথা বলতে বলতে তো বাগিচার দিকে চলে এলাম, ছোটো পুষ্করিণীর কাছে। যাই হোক, যার জন্য একটু ভিতরে ছিলাম, বইটা কেনা হয়নি। তো শিয়ালদায় গীতা প্রেসের কাউন্টারের ওখানে দাঁড়িয়ে আছে, আমি বইটাই দেখছি, সিলেক্ট করছি। যাক, মাতাজি এগুলো বলছে তোমার কোন বই নেবে তুমি? আমি বলছি এইসব বই নেবো আমি, একটা বা দুটো, যাই হোক 2টো বই নিয়েছিলাম। তো বলছি তাহলে আমি পে করে দিচ্ছি। তো মাতাজি পেমেন্ট করে দিল, মানে কি অদ্ভুত ব্যাপার তাই না? সাক্ষাৎ ভগবানের কৃপা, সাক্ষাৎ যেন রাধারানী কিনে দিল আমাকে 2টো বই মিত্র, তাই না? এখানে মানে এইরকমই মনে হলো, তাই জন্যই আপনার সাথে শেয়ার করলাম এই কথাগুলো আর কি। তো যেমনটি বললাম, যাই হোক আমি তো বেশি বই কিনি না এখন খুব একটা, ছোটো বই কিনি মোটামুটি। তো 25-20 মোটামুটি 45 টাকা ছিল, সে একসাথে পেমেন্ট করে দিল, মানে 630-40 টাকা মতো। সে অনেকগুলো বই নেয়, আর বই কিনতে মানে বই পড়তে ভালোবাসে, তো সেক্ষেত্রে বই কেনে। আর এই যে ছোটো পুষ্করিণীর পরিবেশ কিছুটা এরকম মিত্র। ঠিক আছে, তো তাহলে তো দেখাচ্ছিলামই তো কালকে আপনাদের গীতা প্রেস, ওখানে মনে হয় মাতাজি দাঁড়িয়ে ছিল। ঠিক আছে, তো নিশ্চয়ই ভিডিও ক্লিপ আছে, দেখেছেন হয়তো বা দেখবেন হয়তো, চেক করে পারলে দেখতে পারেন। ঠিক আছে, এটা জলটা মনে হচ্ছে একটু বেড়েছে, আর এই পুকুরে তো জল আছে মোটামুটি। ঠিক আছে, এই পুকুরে জলটা বের করে দিল, তাই না হলে টুকটাক যা বৃষ্টি হচ্ছে এখন খুব একটা হয়তো কমতো না। আর এই পুকুর ওই যে পার সমান করছে এখন, জোনে কাজ করছে ওই পুকুরে। ঠিক আছে, আজকে দেখছিলাম কাজ করছিল। ঠিক আছে, এই আমি যখন এই দ্বিতীয়বার এখন ভিডিও এই বানিয়ে বাইরের দিকে এলাম, তখন দেখি ওই
কিছু জন টন এদিক দিয়ে যাচ্ছিলো ওইদিকে, মানে আমাদের বাড়ির দিক দিয়ে ওইদিকে চলে গেল। তো যাই হোক রাস্তার দিয়ে চলে গেলো হয়তো এই দিক দিয়ে ভিতর দিয়ে এসে ওরা। তো যাই হোক এখন একটা পুকুরটাকে মানে পাড়গুলো কেটে কেটে মনে হয় সমান করছে জেসিবি বা ওই ক্রেন বা ওই বুলডোজার দিয়ে যেহেতু করেছে এটা। আর এই ড্রেনের খাল বিলে আশেপাশে যেহেতু পড়েছে খাল টালের এই ড্রেনের দিকে বা খালের দিকে যে ওইগুলো পড়েছে সেগুলো কুড়িয়ে বাড়ি হয়তো সব পুকুরের পাড়টাগুলো বানাচ্ছে মিত্রগণ এখানে, তাই না তারা। তো যাই হোক মিত্রগণ, আজকে আপনারা দর্শন করছেন 30শে মে, ঠিক আছে। কালকে 29 তারিখ আমরা চেক আউট করেছি, 26 তারিখ চেক ইন করেছি মায়াপুর ইউথ হোস্টেলে। 26, 27, 28, 29, 3 দিন থেকে 29 তারিখে কালকে চেক আউট করে এলাম। চেক ইন করার সময় তো একটা দাদা ছিল, আর চেক আউট করার সময় কেউ ছিল না। ফোন করলাম রিসেপশনে, যা নাম্বার আছে তাকে, তো একটা কাকু আসলো এবং সাইন করে চলে এলাম। তো যাই হোক এখানে তেমন কোনো ডকুমেন্টস বাগেরার কোনো নেই, ঝামেলা নেই, ঠিক আছে। তো এন্ট্রি করতে হয় একটা, মানে জেরক্স টেরক্স দিতে হয়, আর তারপর টিকে টিকে নিজের সব দিতে হয়, ঠিক আছে। তো কী নাম, কোথা থেকে এসছেন, কদিন থাকবেন ইত্যাদি লিখে সাইন করে দিতে হয়, ঠিক আছে। আর পে করে দিতে হয়, সেটা অফলাইন অনলাইন যে কোনো। মায়াপুরে যেমন ওই বিশেষ করে আমি দেখেছি ধর্মশালা বা কুটিরের দিকে হয়তো আপনারা মানে অনলাইন পেমেন্ট করতে পারবেন না, ক্যাশেই দিতে হবে, এই ধরনের তেমন কোনো ঝামেলা নেই। আর একা থাকা যায়, সবথেকে বড় কথা এই মায়াপুরে ধরতে গেলে এই একমাত্র বলতে গেলে জায়গা মিত্র সরকারি প্রতিষ্ঠান মায়াপুর ইউথ হোস্টেল, যেটা আগে মমতা ব্যানার্জি স্টার্ট করেছিল। এখন তো সরকার চেঞ্জ হয়ে গেছে, শুভেন্দু অধিকারী এখন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের পর, মমতা ব্যানার্জির পর এখন শুভেন্দু অধিকারী। তো ধরতে গেলে অন্য সরকার হাতে চলে গিয়েছে এখন। আর শুভেন্দু অধিকারীকে তো আসার আগের দিন দেখলামই মায়াপুর ইস্কনে, তাই না? আর আপনাদেরকে তো দেখালাম, দেখেননি আপনারা? তো নিশ্চয়ই দেখেছেন মিত্র, তাই না? আর আজকে ভিডিও ক্লিপগুলো যেহেতু অনেকদিন পরে আপনাদেরকে বাড়ির পরিবেশ দেখাচ্ছি এবং কিছু গল্প করছি মায়াপুর রিলেটেড, তো একটু বড় হয়ে যাচ্ছে, হয়তো দুটো পার্টে এডিট করে নিতে হবে। তো যাই হোক জেনারেলি মায়াপুরে আমি বানাতাম আর এডিট করে নিতাম, যার জন্য অনেক ভিডিও বানাতে পেরেছি। মোটামুটি 19-20টা এপিসোড হয়ে গেল, ঠিক আছে। তো 19টা তো হয়ে গেছে। এইটাও বলতে গেলে মায়াপুরের এত স্টোরি শেয়ার করছি, এত কথা বলছি আপনাদেরকে, তো এটাও ধরতে গেলে মায়াপুর এপিসোডের মধ্যে 20টা করে নিয়ে একেবারে, তাই না মিত্রগণ? 20-21টা হয়ে যাবে আজ। আর এই যে দেখুন একদম সে ঘোড়া কেন্দ্র মতো এইগুলো, এই যে বাসা করে রয়েছে। আর মিত্র শরীর এত খারাপ লাগছে না এবার মায়াপুর গিয়ে, মানে কেন তো গিয়ে জানি, মানে গা হাত পা এত ব্যথা, কোমর টোমর ব্যথা, মাথার যন্ত্রণা, কত রকম সমস্যা হচ্ছিলো এবং বাড়ি এসেও হচ্ছে এখন কাল থেকে। তো যার জন্য আরও বেশি দিন থাকতাম না এখানে। তো মোটামুটি যতদিন খুশি ততদিন থাকা যায়। আর মাসের ঘরটাও দেখছি, দেখা যাক মিত্র কতদূর কী হয়, ঠিক আছে। এই যে এই ভাই ওখান থেকে এই করছে, ওই যে, ঠিক আছে। এই যে এখানকার এই ভাইটা এখানে ইয়ার কি মারে এখানে, ঠিক আছে। হাত দেখিয়ে দিলাম, আমার হাত দেখাচ্ছে ওখান থেকে, আপনারা হয়তো দেখতে পাবেন না যেমন। তো যাই হোক এই যে ফিলার কন্ডিশন মিত্র, বাড়ির সামনের দিকে একটু দেখে আজকে ভিডিও তাহলে এখানে এন্ড করি নাকি। তো দেখতে থাকুন, এখন সাদা বালি এখানে বেরিয়ে গেছে, প্লাস্টিক বা ব্যানার টানা সব বেরিয়ে গেছে, সাদা বালি এখানে মাটির মতো দেখাচ্ছে। বৃন্দাবনে মাটি তো এরকম বালি মাটি ধরতে গেলে, তাই না মিত্রগণ? এখানে ব্রজরাজ আর কি, ব্রজভূমির রাজরানী, তাই তো। ब्रजेश्वरी ब्रजेश्वर श्री श्री राधा कृष्ण की जय हो, जय राधा माधव जय कुंज बिहारी गोपी जन बल्लभ गिरिवरधारी যশোদানন্দন ব্রজ জনরঞ্জন জামুন তীরবনচারী, তাই তো মিত্রগণ। তো এখানে জল টল তো মনে হয় একটা দেওয়া হচ্ছে না, আর আমি বাড়ি ছিলাম দেওয়া হয়নি। আর বৃষ্টি মানে টুকটাক হয়েছে। তো যাই হোক এইবার এই সুপুরি গাছগুলো বেরোতে পারে, আর সামনেগুলো যেমন বেরিয়েছে। আর মোটামুটি আজকে আপনাদেরকে মোটামুটি সারা বাড়িটা মোটামুটি দর্শন করেছি, ঠিক আছে। আবার কবে কি ভিডিও হবে জানি না। আর কী অবস্থা দেখুন, জঙ্গল হয়ে গিয়েছে একদম, ঠিক আছে। তো এই যে পুরো যেন জঙ্গল হয়ে গিয়েছে মিত্র একদম এখানে, যেমনই দেখতেই পাচ্ছেন এখানে, তাই না? তো আর এই যে মিত্র মোটামুটি বাড়ি এসে ম্যাক্সিমাম জিনিসপত্র মোটামুটি একটু ধুয়ে দিলাম, ঠিক আছে। মোটামুটি ম্যাক্সিমাম জিনিসই আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি, ঠিক আছে। তো এই যে এই হচ্ছে মিত্র আমি তুলেছিলাম, এর অবস্থা তো আরও খারাপ হয়ে গিয়েছে, চেঞ্জ করে দিতে হবে। আবার বাড়ি এসে গিয়েছি যখন, আবার পায়েটা আবার পিঁপড়ে উঠছে এখন। আর এই নয়নতারা গাছটা দেখুন মিত্র কত ফুল এখানে, এই যে তাই না, কত ফুল ফুটে রয়েছে, মানে তোলা হয়নি তেমন এটা থেকে, তাই না? তাহলে
তো আর হ্যাঁ, এখানে বাড়ি যাওয়ার আগের দিন তো আপনাদের দেখিয়েছিলাম, কিন্তু বলা হয়নি, হয়তো এই যে আপনারা দেখেছেন। আর এখানে দেখুন নয়নতারা গাছে ফুল আছে। ও, এইটা কত ফুলে, রে বাবা রে ভাই সাহেব, দেখুন এই নয়নতারা গাছটা কত ফুলে। আর এই সমস্ত তুলসী মণ্ডপ বা তুলসী মহারানি, আর এখানেও সব ওই যে গাঁদা ফুল টুল ফুটছে সব। মোটামুটি দেখিয়ে দিলাম, ঠিক আছে। আপাতত এটুকু। তো যেটা বলা হয়নি আপনাদের, এইখানে এই সুপুরি গাছ আছে, যেহেতু এই জায়গাটা মা পরিষ্কার করেছিল আমি যাওয়ার আগে এগুলো, এবং সেগুলো এইখানে রাখা বলতে গেলে। আর আমি মোটামুটি এইগুলো করেছিলাম ওই যাওয়ার আগে, এগুলো হয়তো দেখানো হয়েছে এরপরে জায়গাগুলো, কিন্তু আপনাদেরকে হয়তো ঠিক বলা হয়নি এগুলো। এই জায়গাটায় প্রচুর বন জঙ্গল হয়ে গেছে, পরিষ্কার করে দিয়েছিলাম কুকুর বেলার, যেহেতু খাওয়ার জায়গা এটা তো, ঠিক আছে। আর এখানে যে এগুলো আছে না, একদম পুকুর ধারের সাইড ঘেসে, এইখান থেকে ধরতে গেলে পুকুর ধারের সাইড ঘেসে মোটামুটি যে সুপুরি পাতাগুলো বেশি গায়ে টায়ে লাগার মতো ছিল, সেগুলো মোটামুটি সব কেটে পরিষ্কার করে দিয়েছিলাম এই তো, ঠিক আছে। তাহলে রাখছি আজকের ভিডিও নাকি। তো সবাই ভালো থাকবেন, জুড়ে থাকবেন আমাদের চ্যানেলে, দেখতে থাকবেন আমাদের চ্যানেল, নতুন পুরনো এখানে সুন্দর সুন্দর ভিডিও তাহলে মিত্র। এখানে আর এই যে সোলার চার্জার, এখানে চার্জ হচ্ছে, কালকে অনেকক্ষণ ব্যবহার হয়েছে যেহেতু কারেন্ট টাইম ছিল না। তো আর এই গাছগুলোতেও ফুল ফুটছে, বা আমার বাসায় এই নয়নতারা গাছগুলোতেও মিত্র ফুল ফুটছে, খুবই আনন্দের খবর। আর এইসব জায়গায় জঙ্গল হয়ে গেছে, বন জঙ্গল হয়ে গেছে, ফুল গাছ তো আছেই, এই যে সব ফুল টুল তো সব ফুটছে এইসব। তা এইসব মানে পড়ে গেছে যেভাবে আছে, মোটামুটি ফুল টুল ফুটছে সব। এই যে এখানে বক ফুল, হাঁস ফুল, এগুলো ফুটছে। এই পাতা বাড়ি গাছটা মোটামুটি আছে, আবার একটু হেলে গিয়েছে, এই গোড়াটা নষ্ট হয়ে যায়, যেটা খুঁটি পুঁতে দিই না, খুঁটির গোড়া নষ্ট হয়ে যায়, আবার হেলে যায়, এইসব বিচ্ছিরি অবস্থা হয়ে যায় একদম। তো এই দিককার পরিবেশ একটু দেখিয়ে দিই মিত্র, বিশাল বড় বড় কাঁঠাল হয় গাছটা, ঠিক আছে। অনেক ভিডিও হয়ে গেল, এবার আমার এডিট করতে একটু চাপ হয়ে যাবে মিত্রগণ, তাই না? তাও দুটো পার্ট এডিট করে নেবো এখন, ঠিক আছে। চলেন টাটা সবাই। তাহলে আজকে আপনারা 30শে মে বেলার দিকে পরিবেশ দর্শন করবেন, এখন বলতে গেলে দুপুর হতে যায়, ঠিক আছে তো। হ্যাঁ মিত্র, ঘড়ি দেখলাম এখন 12:30 বেজে গিয়েছে, তো দুপুর হতে যায় কি দুপুর হয়ে গিয়েছে বলতে গেলে। আগের ভিডিওটা বলতে পারেন বেলার দিকে হয়েছে, তো ঘরের মধ্যে যখন বানাচ্ছিলাম, তারপর এখন তো ঘরের মধ্যে বানিয়ে বাইরে চলে এলাম, এখন বলতে পারেন দুপুর হয়ে গেছে, ঠিক আছে। কারণ 12:30 বেজে গেছে, এখন আমাকে স্নান করে পড়তে বসতে হবে মিত্র, প্রথম এই বইগুলো পড়া শুরু করবো। আর আমি আমার ফেভারিট বই মিত্র, একটা অনেক বই পড়া আমার স্বপ্ন, তার মধ্যে একটা হচ্ছে, তো সেই বইগুলোর সময় সুযোগ করে পেতে হবে তো না, সেই বইগুলো বা পছন্দ হতে হবে তো না ঠিকঠাক। তো এবার খুব ভালো লাগছে গীতা প্রেসের বিবেক চূড়ামণিটা, আমি কখনো দেখিও নি হয়তো, তো দেখে খুব ভালো লাগলো, খুব সুন্দর ফরম্যাটে দেওয়া রয়েছে, শ্লোক তারপর অনুবাদ, তো ভালো লাগলো খুব, নিয়ে নিলাম মিত্র, ঠিক আছে। আর চৈতন্য লীলা নিলাম একটা ছবিতে, চৈতন্য লীলা, চৈতন্য মহাপ্রভু লীলা ছবি করে করে দেওয়া রয়েছে, লেখা রয়েছে সব দেখলাম। তো ভালো, বেশ পড়বেন আপনারা গীতা প্রেসের বই, স্বাস্থ্য ভালো লাগবে, ঠিক আছে। যেখান থেকেই হোক, গীতা প্রেস, গৌড়ীয় মঠ, ইসকন, রামকৃষ্ণ মিশন, বা সেখানকার যে উদ্বোধন কার্যালয় আছে, এই সমস্ত জায়গার বই পড়বেন আপনারা মিত্র, আপনাদের খুব ভালো লাগবে আশা করি, ঠিক আছে। কখনো নিরাশ হবেন না আপনারা, আরও বরং আপনাদের একটা আরও দিব্য অনুভূতি হবে, ঠিক আছে। তাহলে